হাই ফ্রেন্ডস, চলে এলাম আমার বেলকুনি বাগানে। আজ আমি তোমাদের দেখাবো আমি আজকে আমার বেলকুনি বাগান থেকে মিষ্টি কুমড়া শাক তুলে নিব, রান্না করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার বেলকুনি বাগানে মিষ্টি কুমড়া শাকগুলো কত সুন্দর। এই যে আমি কেটে নিচ্ছি, দেখো কত বড় বড় পাতা হয়েছে, আর একটা পাতায় কোনো পোকামাকড়ের দাগ নেই, পোকামাকড় খাওয়া নেই। দেখো আমার সারমুক্ত শাক কত সুন্দর, খেতেও খুব মজা। শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি এই শাকটা আজকে তোমাদের সাথে রান্না করে দেখাবো যে এটা কতটা সবুজ থাকে। গাছ থেকে শাক পেড়ে রান্না করলে সেটা অসাধারণ স্বাদও লাগে, আবার সবুজও থাকে। দেখলেই এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যায়। আমার ভাত পড়ে যাচ্ছে, ভাত উতরিয়েছে, কমিয়ে দিলাম। এখন আমি শাকগুলো কেটে নিব। দেখো কতগুলো শাক হয়েছে, আন্দাজ করতে পারবে না। কিছুদিন আগেও শাক কেটেছি, তারপরে এই বোনকে দিয়েছিলাম। এখন আবার দেখো আমি কেটে আনলাম, আবার হয়ে যাবে। কাটলে আবার ডালপালা হয়ে আবার ভরে যায়। দেখো শাকগুলো আমি সব কেটে নিয়েছি, কত সুন্দর মসৃণ। মিষ্টি কুমড়া শাক থাকে অনেকটা খসখসা, তবে আমি যে বাগান করেছি এখানে শাকগুলো অতটা খসখসা না, অতটা কী বলে হুম হুম ভাব থাকে ওরকম না। আমি কেটে ধুয়ে নিয়েছি, সাথে এখন আমি কোনো তেল দিব না, কিছু দেব না, শুধু চুলায় বসিয়ে দিব। সাথে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি, আর ছোট 2টা আলু দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি। এখন এইভাবে এখন সিদ্ধ করব। এটা থেকে যে পানি বের হবে এতেই সিদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া দিয়ে দিব। এটা থেকে তাজা শাক তো, এটা থেকেই পানি বের হবে, আর ওই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আমার আর এক্সট্রা কোনো পানি দিতে হবে না। একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লবণ। এই যে আমি চিংড়ি মাছগুলো কেটে রেখেছি, দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। দেখো কতটা পানি বের হয়েছে। পানিতে আমি কিছুটা স্কিপ করে ফেলেছি। আসলে এই শাকটা আমি এখন যে কি বলে ফোড়ন দিয়েছি, শুকনো মরিচ আর রসুন, বাদামি কালার তেল দিয়ে শুকনো মরিচ রসুন বাদামি কালার করে ভেজে দিয়েছি। এখন আমি জাল করে নিচ্ছি। এই যে হয়ে গেল আমার কুমড়ো শাক ভাজি। অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন।